ওয়েলকাম এভরিওয়ান ইন মাই চ্যানেল। আজকে গতদিন তোমাদেরকে লাস্ট এমসিকিউর ভিডিওটা কমপ্লিট করে দিয়েছি। যতগুলো এমসিকিউ ছিল সবগুলি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 1 মার্কের দিকে অগ্রসর হব। এখানে 1 মার্ক বলতে ভেরি শর্ট আনসার টাইপ। তো ভালো করে দেখো, আমি বেশি কিছু বলছি না, ডাইরেক্ট এখানে শুরু করে দিচ্ছি নিউমেরিক্যাল। প্রথম তোমাকে যেটা বলেছে, 1 নাম্বারটা কি বলেছে দেখো। 1 নাম্বার বলেছে যে 140কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করার জন্য। তো 140 বাস, এটা তো সিম্পল, মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করার জন্য। তো এটাকে তুমি মৌলিক উৎপাদক করে নাও। 7 2 14, তারপর 3 2 6, 5 2 10, 5 7 35। তো কত হবে? 140 ইকুয়ালস টু 2 ইন্টু 2, 5 ইন্টু 7 ইন্টু 1। ওকে, তাহলে আমরা লিখতে পারি 2 স্কোয়ার 5 ইন্টু 7 ইন্টু 1। বাস, হয়ে গেল ফার্স্ট। নেক্সট নাম্বার 2 দেখো। মৌলিক উৎপাদকীকরণ পদ্ধতিতে 12 এবং 15 লসাগু নির্ণয় করো। তো ভালো দেখো, 12 যদি আমরা করি মৌলিক উৎপাদক, তাহলে কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 3। আর যদি আমরা 15কে করি 1 ইন্টু 3 ইন্টু 5। এবার যেহেতু আমাকে লসাগু বলেছে, তো লেখো লসাগু। এই দুটি নাম্বারে লসাগু হবে, তাদের থেকে 1 কমন যাচ্ছে, আর 3 থেকে একটা 3 কমন যাচ্ছে। বাকিগুলি নাম্বারগুলি লিখে নাও। 2 ইন্টু 5। তো কত হবে টোটাল? 3 2 6, 5 2 10, 6 10 60। তো লসাগু হবে 60। নেক্সট 3 নাম্বার। মৌলিক উৎপাদীকরণ পদ্ধতিতে 18 এবং 24-এর গসাগু নির্ণয় করো। তো 18-র মৌলিক উৎপাদক করে নিই। 3 3 9, 9 2 18। অন্যদিকে আছে তোমার 24। তাহলে 2 2 4, দেন 3 2 6, 6 4 24। দেখো ঠিক আছে কিনা। এবার তাদের গসাগু নির্ণয় করতে বলেছে। গসাগু নির্ণয় করতে হলে তোমাকে এখানে যে নাম্বারটা কমন যায় সেটা নিতে হবে। কোন নাম্বারটা কমন যায় দেখো, এখানে 2 1 থেকে একটা 1 কমন আসছে, 2 3 থেকে একটা 3 আসছে, আর একটা 2 আসছে। তো গসাগু হবে 6। গসাগু হলো দুইটার মধ্যেই কমন থাকতে লাগবে, না হলে হবে না। নেক্সট নাম্বার 4, 13 এবং 17 এর গসাগু কত? তো 13 একটি মৌলিক সংখ্যা। তো আমরা এটাকে 1 ইন্টু 13 লিখতে পারি, আর 17কে লিখতে পারি 1 ইন্টু 17। তাহলে গসাগু হবে 1 কমন যাবে দুইটার মধ্যেই। তো এমনও তোমরা মনে রাখবে, দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হয়। 5 নাম্বার। গসাগু দেওয়া আছে কত? গসাগু দেওয়া আছে 3, আর লসাগু বের করতে বলেছে। তো আমরা জানি লসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। সংখ্যা দুটির গুণফল কত হবে? সংখ্যা দুটি কি কি? 3 ইন্টু 21। 3 এবং 21 দিয়েছে, তো 3 ইন্টু 21 লিখে নাও। গসাগু হয়েছে তোমার 3। তো 3 3 ক্যান্সেল হয়ে গেলে 21 থাকবে লসাগু। তো 5 নাম্বারের আনসার 21। 6 নাম্বার দেখো। 3x স্কোয়ার মাইনাস kx প্লাস 6 বহুপদ রাশিমালার 0 2 সমষ্টি 3 হলে কে এর মান নির্ণয় করো। তো
আমরা ধরে নিলাম শূন্য দুটি হলো আলফা এবং কি বিটা। শূন্য দুটি কি আলফা এবং বিটা। তো তারা দিয়ে দিয়েছে, আমরা জানি শূন্য দ্বয়ের যোগফল সর্বদা মাইনাস বি বাই এ হয়। তো তুমি বলতে পারো এখানে এ কোনটা, বি কোনটা, সি কোনটা। তো ভালো করে কোশ্চেন দেখো, এ হলো 3, বি হলো এক্স এর সহগ মাইনাস কে, সি হলো 6। তো আলফা প্লাস বিটা ওরা দিয়েছে যোগফল, এখানে দেখো আলফা প্লাস বিটার ভ্যালু তারা দিয়েছে 3, কারণ শূন্য দ্বয়ের যোগফল 3 দিয়েছে। অন্যদিকে মাইনাস বি হলো মাইনাস কে আর এ হলো 3। তো আমরা যদি কর্ণা ইন্টু করি, 3 3 যা 9, মাইনাসে প্লাস কে, তো কে এর ভ্যালু 9 এসেছে। নেক্সট দেখো, সেভেন নাম্বার কোশ্চেন, কে এক্স স্কোয়ার -2x + 5 বহুপদ রাশিমালার শূন্যদ্বয় পরস্পর অনন্যক হলে কে এর মান নির্ণয় করো। তো আগে লিখে নাও, এখানে এ হলো এক্স স্কোয়ারের সহগ কে, বি হলো -2, সি হলো 5। তো সর্বদা মনে রাখবে শূন্যদ্বয়ের শূন্যদ্বয় হলো, আগে লিখে নি, শূন্যদ্বয় হলো আলফা এবং 1/α। তো তুমি বলতে পারো যে স্যার আমরা তো সর্বদা আলফা এবং বিটা লিখি, এখানে কেন 1/α লিখলাম? কোশ্চেনের মধ্যে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ ওরা বলে দিয়েছে একটি শূন্য আর একটির অনন্যক। তো আমরা আলফা এবং 1/α ধরব। এবার আমাদের নর্মাল শূন্যদের গুণফলের সূত্র কি দেখো, c/a, আলফা ইন্টু বিটা সর্বদা c/a হয়। তো এখন আমরা আলফা এবং বিটার জায়গায় লিখবো 1/α। তো আলফা ক্যান্সেল, 1 = সি হয়েছে আমার এখানে 5 আর এ হয়েছে কে। তো কর্নার ইন্টু করলে ক্রস মাল্টিপ্লিকেশন, কে = 5 আসলো, কে এর ভ্যালু 5। নেক্সট 8 নাম্বার, 4x² + 2x - 2 বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের যোগফল এবং গুণফল নির্ণয় করো। তো প্রথমে এ বি সি লিখে নাও, এ হলো x² এর সহগ, বি হলো x এর সহগ, সি হলো -2। এখানে ধরি শূন্যদ্বয় হলো আলফা এবং বিটা। তো শূন্যদ্বয়ের যোগফল হলো আলফা প্লাস বিটা -b/a। এই ফর্মুলাটা মনে রাখবে। তো আমার এখানে মাইনাস, বি হলো 2, এ হলো 4, তো ক্যান্সেল করলে 1/2, আনসার হলো 1/2, -1/2। অন্যদিকে আলফা ইন্টু বিটা গুণফল, শূন্যদের গুণফল হলো c/a, c -2, এ আবার 4, তো এটাও সেম হবে আনসার -1/2। এই হলো শূন্যদের যোগফল এবং গুণফলের মান, এই হলো যোগফল, এই হলো গুণফল। 9 নাম্বার, 6x² + 37x - k - 2 বহুপদ রাশিমালার শূন্যদ্বয় পরস্পর অনন্যক হলে কে এর মান নির্ণয় করো। তো আমরা একটু আগে সেম একটা নিউমেরিক্যাল করেছি। তো প্রথমে তুমি এ বি সি লিখে নাও, এ হলো x² এর সহগ 6, বি হলো 37, সি হলো -k - 2। তো ধরি শূন্য দুটি হলো আলফা এবং 1/α। যেহেতু তারা অনন্যক বলেছে তার জন্য আমরা একটা আলফা দিলাম, একটা অন্যটা 1/α, অটোমেটিক্যালি হয়ে গেল। এখন শূন্যদ্বয়ের গুণফলের সূত্র ফেলবো আমরা। তো শূন্য, এই হলো দুটি শূন্য, আলফা এবং 1/α, তাদের গুণফল হবে c/a। তো আলফা ক্যান্সেল, 1, সি এর জায়গায় বসাবো -k - 2, এ হলো 6, কর্নার ইন্টু করি, 6 1 যা 6, আর এখানে থাকবে -k, মাইনাস +2,
কেটা এদিকে নিয়ে আসি, আর এদিকে 2 থেকে 6 মাইনাস হয়ে গেলে থাকবে -4। কে এর ভ্যালু বেরিয়েছে -4। 10 নাম্বার, x plus 2y minus 4 equal to 0, 2x plus 4y minus 12 equal to 0। রৈখিক সমীকরণ যুগল সঙ্গত না অসঙ্গত বের করতে বলেছে। তো আমরা প্রথমে কি করব, a1 লিখে নিই 1, x এর সহগ হয়েছে a1, b1 2, y এর সহগ b1, c1 -4, a2 দিয়েছে 2, x এর সহগ 2, b2 y এর সহগ 4, আর c2 12 -12। এখন আমরা প্রথমে a1/a2 বের করি, এটা 1/2, b1/b2 বের করি 2/4, তো ক্যান্সেল আউট করলে 1/2, c1/c2 বের করি -4/12, তো মাইনাস মাইনাস ক্যান্সেল 1/3। তো এখানে a1/a2 নট ইকুয়াল, দুঃখিত, a1/a2 equals to b1/b2 but not equals to c1/c2। যেহেতু a1/a2 b1/b2 এবং c1/c2 নট ইকুয়াল টু c1/c2 এসেছে, তার মানে এটা অসঙ্গত। নেক্সট 11 নম্বর কোশ্চেন, কে এর কোন মানের জন্য এই রৈখিক সমীকরণ যুগলের কোনো সমাধান নেই। তো আগে লিখে নিই রৈখিক সমীকরণগুলি। 2kx plus 3y plus 5 equal to 0, 4x plus 6y minus 11 equals to 0। এখানে আমরা a1 a2 লিখে নিই, a1 2, b1 3, c1 5, a2 4, b2 6, c2 -11। এখন তারা যেহেতু বলেছে এখানে কোনোরূপ সমাধান থাকবে না, তার মানে a1/a2 b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হবে। তো আমরা লিখে নিই a1/a2 2/4, b1/b2 3/6। হয়তো আমি কিছু ভুল লিখেছি, a1 2k হবে, তো 2k 3/6 not equals to 5/-11। 2k/4 3/6, 6 2s are 12k, 4 3s are 12, k equals to 1। অর্থাৎ k এর মান 1 হলেই তাদের কোনো রূপ সমাধান থাকবে না। নেক্সট 12 নাম্বার, 3x plus y equals to 1। অন্যদিকে 2k minus 1x plus k minus 1y equals to 2k plus 1 দিয়েছে। তো এখানে a1 হলো 3, b1 হলো 1, কারণ y এর সাথে এখানে 1 আছে, আর 1টাকে লেফট সাইডে নিয়ে যাও, c1 হবে -1, a2 2k minus 1, b2 y এর সাথে আছে k minus 1, আর c2 হবে, এই যে রাশিটা দেখতে পাচ্ছ এটাকে বাম দিকে নিয়ে যাও, -2k plus 1। এবার তোমাকে বলেছে তাদের কোনো সমাধান থাকবে না। তো সেম ফর্মুলা হবে, যেহেতু তাদের কোনো সমাধান থাকবে না, a1/a2 b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হবে। তো a1 হয়েছে 3, a2 হয়েছে 2k minus 1, b1 হয়েছে 1, আর b2 হয়েছে k minus 1। তো এখানে c1/c2 লেখার দরকার নেই, যেহেতু আমরা ওই পার্টটা করছি না। কর্নার ইন্টু করে দেই,
3k মাইনাস 3 1 যা 3, এদিকে 1 দিয়ে এটা কিন্তু করলে 2k মাইনাস 1 হবে। তো 3k মাইনাস 2k মাইনাস 1 মাইনাস এটা দিকে গেলে প্লাস 3, তো 3k থেকে 2k গেলে k, আর 3 থেকে 1 চলে গেলে 2, তো k এর মান 2। অর্থাৎ যখন k এর মান 2 হবে তখন এই সমীকরণ দুটির কোনরূপ সমাধান থাকবে না। 13 নাম্বার, ax plus 2y equals to 9, ax plus 2y equals to 9, 3x plus y equals to 18। রৈখিক সমীকরণ দুটো পরস্পর সমান্তরাল। a1 হলো a, b1 হলো 2, c1 মাইনাস 9, 9টাকে বাম দিকে নিয়ে যাও, a2 হলো 3, b2 হলো 1, c2 হলো মাইনাস 18। যেহেতু তারা বলেছে পরস্পর সমান্তরাল, তার মানে কি হবে, a1 বাই a2 b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2, একই রকম ফর্মুলা, অর্থাৎ তাদের কোনরূপ সমাধান থাকবে না। তো a1 বাই a2 কে লিখছি a বাই 3, b1 বাই b2 কে লিখছি 2 বাই 1, c1 বাই c2 স্কিপ করে দিচ্ছি, a equals to 3 to the 6, অর্থাৎ a এর মান 6 হবে। 40 নাম্বার, তোমাকে যাচাই করতে বলেছে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 x মাইনাস 2 স্কোয়ার সমীকরণটি দ্বিঘাত কিনা যাচাই করো। তো দেখো আমরা লিখে নিই x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, অন্যদিকে এটাকে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা ফেলছি, x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যেহেতু x স্কোয়ার কেটে গেছে, তো যেহেতু আর x স্কোয়ার নেই, তাহলে এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ দ্বিঘাত সমীকরণ হতে গেলে x স্কোয়ার প্রয়োজন, কারণ এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c সূত্রের মান্যতা করে না, তার জন্য এটা দ্বিঘাত সমীকরণ না। x স্কোয়ার থাকতেই লাগবে, যদি x স্কোয়ার থাকে কিন্তু x বা ধ্রুবক পদ নেই তবুও চলবে, কিন্তু x স্কোয়ার হতেই লাগবে, তাহলেই দ্বিঘাত সমীকরণ হবে। 15 নাম্বার, ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অনন্য হওয়ার সত্যটি কি? তো এই সমীকরণের দুটি বীজ তখনই অনন্য হবে যখন a ইকুয়ালস টু c হবে, অর্থাৎ x স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদের মান সমান হবে। 16 নাম্বার, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস k ইকুয়ালস টু 0 এই সমীকরণের একটি বীজ 5 হলে k এর মান নির্ণয় করো। যেহেতু তারা একটি বীজ 5 দিয়েছে, তাহলে মানে x এর মান 5। এবার আমরা x এর জায়গায় 5 বসিয়ে দেব, 2 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 5 প্লাস k ইকুয়ালস টু 0। তো এখানে হলো 5 স্কোয়ার 25, 7 5 35 প্লাস k ইকুয়ালস টু 0। তো এখানে 25 টু 50 মাইনাস 35 প্লাস k ইকুয়াল টু 0। তো এখানে 50 থেকে 35 চলে গেলে থাকবে 15 প্লাস k ইকুয়ালস টু 0, k ইকুয়ালস টু মাইনাস 15। সতেরো নম্বর, পি এর কোন মানের জন্য নিচে সমীকরণগুলোর অনন্য সমাধান আছে? অনন্য সমাধান মানে একটি মাত্র সমাধান আছে, ইউনিক সমাধান। তার মানে আমরা প্রশ্নটাকে তুলে নিই, 4x প্লাস পি ওয়াই প্লাস 8 ইকুয়ালস টু 0, 2x প্লাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে a1 4, b1 p, c1 8, a2 2, b2 2, c2 ও 2। যেহেতু তারা বলেছে অনন্য সমাধান থাকবে, অনন্য মানে একটি ইউনিক সমাধান, একটি মাত্র সমাধান থাকবে, তখন সর্বদা মনে রাখবে a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 হবে। তো a1 বাই a2 আমরা দেখিনি কত দিয়েছে, 4/2 নট ইকুয়ালস টু p বাই 2। তো এখানে p ইকুয়ালস টু 2 টু ক্যান্সেল, p নট ইকুয়ালস টু 4 এসেছে, অর্থাৎ
4 ছাড়া পি এর সকল মানের জন্য এই সমীকরণটির অনন্য সমাধান থাকবে। এই দুটি সমীকরণের অনন্য সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে, শুধুমাত্র 4 ছাড়া। পি এর মান 4 হতে পারবে না। নেক্সট, 18 নম্বর কোশ্চেন, কোন সমান্তর প্রগতির প্রথম পদ 7, সাধারণত 3 হল অষ্টম পদটি নির্ণয় করো। প্রথম পদ অর্থাৎ a1 দিয়েছে 7, d দিয়েছে 3, তাহলে অষ্টম পদ। তো a8 = a + 7d, মনে রাখবে। তো a হয়েছে 7 দিয়েছে আর d এর মান দিয়েছে 3, তাহলে 7 + 21, আনসার হচ্ছে 28। তো অষ্টম পদ হয়েছে 28। 19 নাম্বার, কোন সমান্তর প্রগতির প্রথম পদ -18, অর্থাৎ a1 -18, 10তম পদ 0, a10 দিয়েছে তারা 0, তো প্রগতিটি সাধারণত নির্ণয় করো। তো আমরা কি লিখবো এখানে? a10 মানে a + 9d = 0, যেখানে d সাধারণ অন্তর। এর জায়গায় -18 বসিয়ে দাও, 9d = 0। -18 ওই সাইডে গেলে +18 হবে, সুতরাং d এর ভ্যালু 9 × 18, 2 এসেছে, সাধারণ অন্তর 2 এসেছে। 20 নাম্বার, এখানে বলেছে শূন্য স্থানগুলি পূরণ করো। তো দেখো, এটা হয়েছে a1, এটা a2, এটা a3, এটা a4, মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। তোমাকে বলেছে a1 এবং a3 নির্ণয় করতে। তো আমরা প্রথমে a2 কত লিখে নিই। a2 হয়েছে 13, তো আমরা লিখতে পারি a + d, a2 জায়গায় লিখতে পারি a + d হয়েছে 13। অন্যদিকে a4 দিয়েছে তোমাকে 3, তাহলে আমরা লিখতে পারি a + 3d = 3। 1 নাম্বার, এটা 2 নাম্বার। এবার 2 নাম্বার থেকে 1 নাম্বারকে মাইনাস করে দাও। তো a + 3d = 3। অন্যদিকে a + d = 13, মাইনাস করে দাও, এখানে মাইনাস 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 হয়ে যাবে। তো a ক্যান্সেল হয়ে যাবে, 3d থেকে d মাইনাস করলে 2d, আর এখানে 13 থেকে 3 মাইনাস করলে -10, তো d এর ভ্যালু -5। এখন আমরা একটা একটা করে পদ বের করব। যেহেতু আমরা d -5 পেয়ে গেছি, তাহলে a1 হবে কত? দেখো, 1 নং এ d এর মান বসিয়ে দাও। 1 নং কি ছিল? 1 নং ছিল a + d = 13, a + d = 13। তো আমরা a লিখি এবং d এর জায়গায় -5 বসিয়ে দেই, এখানে 13। তো a হলো 13 - +5, তো 18 হবে। a বেরিয়ে গেছে 18। তাহলে এবার a3 কত হবে? দেখো, এখন a3 হবে তৃতীয় পদ a + 2d। তো আমরা a পেলাম 18 আর d পেলাম -5, তাহলে 18 + -5 × 10, তো 18 থেকে 10 গেলে 8। তো কত বের হলো a3 এর মান? 8। নেক্সট, 21 নম্বর কোশ্চেন, কোন সমান্তর প্রগতির সাধারণ অন্তর -3, অর্থাৎ d দিয়েছে -3 এবং 18তম পদ -5, a18 দিয়েছে -5, তাহলে প্রগতিটির প্রথম পদ নির্ণয় করো। তো আমরা লিখতে পারি a18 মানে a + 17d = -5। a আমরা জানি না, 17, d এর মান জানি -3, তো -5 হবে। a + -51 = -5, a = 51 - 5, a = কত বের হলো? 46। প্রথম পদ বের হলো 46। নেক্সট আমরা দেখছি, এটা গেল 21। 22, সমান্তর প্রগতিটি দিয়েছে 10 7 4 ... করে লাস্টে -62। শেষ পদ থেকে অর্থাৎ
11তম পদ নির্ণয় করো। শেষ পদ থেকে 11তম পদটি নির্ণয় করতে, তো আমরা কি করব, সমান্তর প্রগতিটিকে উল্টে লিখব। -62 ডট 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 4 7 10। তো প্রথমে আমরা কি করি, a1 আমাকে দিয়েছে -62, ডি দিয়েছে, ডি আমরা বের করে নিই, পরের পদ মাইনাস আগের পদ 7 - 4 -3। তো এখন আমাকে বলেছে শেষ দিক থেকে 11 নম্বর পদটা বের করতে, তার মানে এটা প্রথম দিক থেকে 11 নম্বর হবে এখন, যেহেতু আমি এটাকে উল্টে দিয়েছি। তো a11 = a + 10d। তো এখানে এর জায়গায় -62 + 10 × -3, যেহেতু আমরা ডি এর মান এখন -3 পেয়েছি, আর a1 -62। তো -62 = -3 × 30। তো কত হবে, 60 আর 30 মিলে হয়েছে 92, -92। দেখিনি আমরা এটা কারেক্ট হয়েছে নি, আমার কেন জানি মনে হচ্ছে অনেকটা ভুল। বাইশ নম্বর 10,7,4 ডট 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 -62 বলে যে সমান্তর প্রগতির শেষ পদ থেকে 11তম পদ নির্ণয় করতে। শেষ পদ থেকে, তো আমরা একটা কি করব, এটাকে উল্টে দিই প্রগতিটাকে, -62 ডট 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 4 7 10। এখানে দেখো এখন যেহেতু উল্টে দিয়েছে, এখন প্রথম পদ হয়ে গেল -62, ডি হয়ে গেল পরেরটা মাইনাস প্রথমটা, 7 - 4 কত হবে 3। তাহলে এখন 11তম পদ হবে কি, প্রথম শেষের দিক থেকে আগে যেটা 11 নম্বর ছিল 11 নম্বর পদ, এখন এটা প্রথম দিক থেকে 11 হবে, যেহেতু আমরা উল্টে দিয়েছি সমান্তর প্রগতিকে। a11 হবে a + 10d। তো দেখো a এর মাইনাস তো 62, a এর মান 62 আর 10, d এর মান হয়েছে 3। তাহলে -62 + 3 × 30, তাহলে -32 হলো আনসার, 11তম পদ শেষ দিক থেকে। 23 নাম্বার, একটি সমান্তর প্রগতির n-তম পদ যদি দিয়ে দেয়, অর্থাৎ an এর ভ্যালু দিয়েছে তোমাকে 3n + 7, তাহলে সাধারণ অন্তর বের করতে আমরা একটা কাজ করি, a1 বের করে নিই। যেখানে যেখানে n দেখতে পাচ্ছ সেখানে 1 বসিয়ে দাও এখন। তো 3 1 যা 3 + 7 10। a2 এর মান বের করতে বললে 3 × 2 + 7, 3 2 যা 6 + 7 13। তাহলে সাধারণ অন্তর d হলো a2 - a1, অর্থাৎ 13 - 10 3 হবে। সাধারণ অন্তর বের হলো 3। 24 sin a = তোমাকে দিয়েছে 3/4, তাহলে বলেছে tan a বের করতে। তো মনে রাখবে, চিত্র এঁকে নাও, a b c। সাইন মানে হয়েছে লম্ব বাই অতিভুজ, সাইন মানে হয়েছে কি লম্ব বাই অতিভুজ। তো এখানে আমরা লিখে নিই sin a = লম্ব হয়েছে BC, অতিভুজ হয়েছে AC, অর্থাৎ BCর ভ্যালু হবে 3 আর অতিভুজের ভ্যালু হবে 4। তাহলে আমরা AB বের করে নিই। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে AB হয়েছে AC² - BC² হবে, অর্থাৎ 4² - 3² 16 - 9 √5। তো এখানে আমরা পেয়ে গেছি √5। তাহলে আমাকে বলেছিল tan a বের করতে। তো মনে রাখবে tan এর ফর্মুলা হয়েছে লম্ব বাই ভূমি। লম্ব কত BC আর ভূমি কত AB, অর্থাৎ 3/3 ভূমি √5। বাস এতটুকু tan a পেয়ে গেলে। হরের করণে নিরসন করতে চাইলে করতে পারো তোমরা, এতটুকু রেখে দিলেও হয়ে যাবে। 25 নাম্বার, সাইন এর সর্বোচ্চ মান কত? তো মনে রাখবে সর্বোচ্চ মান সাইন যদি বলে, সাইনের সর্বোচ্চ মান হয়েছে 1 + 1,
আর সর্বনিম্ন মান -1 -1। 26 নাম্বার, রোড 3tan to থিটা -3 = 0 হলে থিটার মান কত? তো আমরা একটা কাজ করি, রোড 3tan to থিটাকে আমরা এইভাবে রেখে দেই আর থিটাকে ওই সাইডে নিয়ে যাই, +3 হয়ে যাবে। এবার tan to থিটা = 3/√3। এখন আমরা 3 জায়গায় রাখতে পারি, 3 জায়গায় কি লিখতে পারি আমরা? √3 × √3 আর নিচে √3। √3 ক্যান্সেল, tan to থিটা = আসলো √3। এবার tan কতর মান √3 সেটা তোমাকে জানতে হবে। আমরা জানি tan 60 ডিগ্রির মান হয়েছে √3। tan যদি আমরা উভয় দিকে ক্যান্সেল করে দিই, 2 থিটা হলো 60 ডিগ্রি, সুতরাং থিটা ভ্যালু 30 বেরোলো, 30 ডিগ্রি। টোয়েন্টি-7 নাম্বার, tan থিটা দিয়েছে তোমাকে 3/4। এখন বলেছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বের করতে। তো সেমভাবে তোমরা চিত্রটা অঙ্কন করে নাও। এখানে আমি ABC লিখে নিচ্ছি, তাহলে এটা হলো থিটা। তো tan থিটা মানে হয়েছে লম্ব বাই ভূমি, লম্ব হলো BC এখানে আর ভূমি হলো AB, অর্থাৎ 3/4। এটা হলো 3, এটা হলো 4। AC আমরা কি করে বের করব? √AB² প্লাস BC স্কোয়ার, অতিভুজ বের করা ফর্মুলা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে হবে কি 4² প্লাস 3²। তো 16 প্লাস 9 25 আসলো, আর এখানে বর্গমূল করলে 5। এখন তোমাকে বলেছে যেটা বের করতে বলেছিল cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। প্রথমে তুমি cos থিটা বের করে নাও। cos হয়েছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ AB বাই AC। তো আমরা জানি AB কত এখানে 4 আর AC হয়েছে 5, 4/5। সাইন থিটা হয়েছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ BC বাই AC। এখানে BC ভ্যালু কত দিয়েছে? BC ভ্যালু দিয়েছে 3, আর অতিভুজ কত? অতিভুজ হয়েছে 5। এবার তোমাকে যে কোশ্চেনটা দিয়েছে সেটা তুলে নাও, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো cos স্কোয়ার থিটা কত? 4/5 স্কোয়ার, আর সাইন থিটা হয়েছে 3/5 স্কোয়ার। এবার দেখো 4 স্কোয়ার হয়েছে 16, 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25। এলসিএম করলে কি হবে? 25, 16 মাইনাস 9, 5/25 আসলো। তো ক্যান্সেল আউট করলে 5/5, 1/5 আসলো আনসার। টোয়েন্টি-8 নাম্বার, -2, x এবং x, -3 বিন্দুদ্বয়ের দূরত্বের বর্গের মান 85 হলে 85 একক হলে x এর মান নির্ণয় করো। তো আমরা একটা কাজ করি, এখানে ধরি এটা A বিন্দু, এটা B বিন্দু, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। আমাকে ওরা বলেছে এই যে দূরত্বের বর্গ করে তার মান আসে 85। তো এখানে আমি দূরত্ব হয়েছে AB, এর বর্গ হয়েছে স্কোয়ার AB স্কোয়ার, আর মান 85 দিয়েছে। এবার দূরত্বের ফর্মুলা তো আমরা জানি, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 85, আর এখানে বর্গ আছে যেহেতু তারা বর্গ বলেছে। তো স্কোয়ার আর রোটোবার ক্যান্সেল, মনে মনে কেটে দাও, এক্সামে কাটার দরকার নেই, জাস্ট এখানে মনে মনে কেটে দেবে, তুমি লেখারও দরকার নেই। এবার x2 কত? x মাইনাস x1 কত? -2। তো এখানে ফর্মুলার মাইনাস আছে আর 2 এর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে +2 স্কোয়ার। y2 হয়েছে -3 আর y1 হয়েছে x। তো একটা কাজ করি, -x স্কোয়ার ইকুয়ালস টু 85, x প্লাস 2 স্কোয়ার। আর এখানে যদি আমি মাইনাসটাকে কমন নিয়ে নিই, এই দেখো আমি এখানে মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে? আমার এটা প্লাসে কনভার্ট হয়ে গেলে আমার পক্ষে সুবিধা হবে।
এবার এক্স প্লাস টু স্কোয়ার, দেখো এই যে মাইনাসটা তুমি দেখতে পাচ্ছ, এই মাইনাসটা স্কোয়ার প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস থাকবে কি 3 প্লাস এক্স হোল স্কোয়ার আর 85। এবার এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেললে হবে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 85। তো এক্স স্কোয়ার মিলে হয়ে গেল 2x স্কোয়ার, আর এখানে 2 টু জার 4x, 2 স্কোয়ার হবে 4, 3 স্কোয়ার হবে 9, আবার 3 টু জার 6x, আর এখানে ইকুয়ালস টু 85। 2x স্কোয়ার 4x আর 6x হয়ে গেল 10x, এদিকে 4 আর 9 মিলে হলো 13, আর 85টা দিকে নিয়ে আসি আমরা, 85 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার প্লাস 10x, 85 থেকে 13 চলে গেলে কত হবে, 5 থেকে 3 চলে গেলে 2, 8 থেকে 1 চলে গেলে 7, 72। এবার আমরা এখানে 2 কমন নিয়ে নিই, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 36 টু জার 72, মিডল টার্ম করছি। এবার এখানে 2টা ওই সাইডে চলে গেলে ডিভাইড হয়ে যাবে, বাস 0-র সাথে 2কে ডিভাইড করলে 0ই চলে আসবে, আমার এখানে আর লেখার দরকার নেই। এবার 36 যেহেতু লিখেছি, এবার 5xকে আমরা ভেঙে কি লিখতে পারি, 9x প্লাস 4x 36, কেননা 9x থেকে 4x চলে গেলে 5x, আর যেহেতু বড়টার সামনে প্লাস ভুল লিখেছি, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। এবার এখানে x কমন গেলে কি হবে, x প্লাস 9, এখানে 4 কমন গেলে x মাইনাস x প্লাস 9। তো এই দুটো থেকে একটা কমন নিয়ে নাও, x প্লাস 9, অন্যদিকে x মাইনাস 4 আছে ইকুয়ালস টু 0। তো আমরা একবার x প্লাস 9 দিয়ে 0 লিখি, একবার x মাইনাস 4 দিয়ে 0 লিখি। তো x ইকুয়াল টু আসলো মাইনাস 9, এখানে x ইকুয়াল টু আসলো 4। তো x এর আমরা দুটি মান পেলাম, মাইনাস 9 এবং 4। নাম্বার বলেছে এক ছকের উপর একটি অবস্থিত এমন বিন্দু যা স্থানাঙ্ক নির্ণয় করো এই দুটি বিন্দু থেকে সমদূরবর্তী। আচ্ছা, আমরা ধরে নিলাম এ হলো একটা বিন্দু পি, এই যে একটা বিন্দু পি যেটা এক ছকের উপর অবস্থিত, তাহলে এক ছকের উপর অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্ক হয়েছে x,0, আর এই হলো একটা বিন্দু, এ হলো একটা বিন্দু কি বি। ধরো এর স্থানাঙ্ক তারা দিয়ে দিয়েছে -1,0, আর বি এর স্থানাঙ্ক দিয়েছে 5,0। আমাকে বলেছে এই যে এ থেকে পি যত দূরে আছে, বি থেকে পি ঠিক তত দূরে আছে, মানে এটা সমদূরবর্তী। তার মানে ইনডাইরেক্টলি তারা বলতে চাইছে এপি আর বিপি সমান। তো আমরা এখানে ফর্মুলা ফেলে দিই, দেখো তাহলে কি হবে, x2 - x1 তোমরা জানো মানে এপি, তো x থেকে এই মাইনাসে মাইনাস এখানে +1 হয়ে যাবে, আর 0 থেকে 0 মাইনাস করলে কি হবে, 0ই হবে। অন্যদিকে এটাও সেম, x থেকে -5 স্কোয়ার হবে, আর 0 থেকে 0 মাইনাস করলে কি হবে লিখে নাও। তো আলটিমেটলি কি হলো, x + 1 হোল স্কোয়ার, আর অন্যদিকে x - 5 হোল স্কোয়ার। তো এখানে স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেল, তাহলে x + 1 = x - 5। উভয় দিকে যদি আমরা বর্গ করে দেই তাহলে হবে x + 1 হোল স্কোয়ার, আর এখানে x - 5 হোল স্কোয়ার। এখানে x² + 2x + 1, অন্যদিকে x² - 5 টু জার 10x + 25। দুদিকে x² কাটা, 2x -10 দিয়ে গেলে +10x, অন্যদিকে 25 -1 দিয়ে গেলে +1 দিয়ে গেলে -1, 10 আর 2 12x হলো, আর এখানে 24 আসলো, তাহলে x = 2।
তাহলে বিন্দুটি হলো 2,0। এক্স অক্ষের উপর যে বিন্দুটি অবস্থিত সেটা হলো 2,0। 30 নাম্বার 4p, এই হলো এ আর এ হলো বি বিন্দু। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিই 4, p এবং বি বিন্দু স্থানাঙ্ক ধরে নিই 1,0। এদের মধ্যবর্তী দূরত্ব 5 হলে এ বি এর মান নির্ণয় করো, পি এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমি এটাকে x1, এটাকে y1, এটাকে x2, এটাকে y2 ধরে নিই। তাহলে এ বি দিয়েছে তারা 5, তার মানে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5। এবার x2 কত দিয়েছে 1, x1 দিয়েছে 4 প্লাস y2 দিয়েছে 0, y1 দিয়েছে p ইকুয়ালস টু 5। আমরা একটা কাজ করব, ওইদিকে বর্গ করে দিই। তাহলে কি হবে 1 থেকে 4 চলে গেলে -3 স্কোয়ার, আর এখানে 0 থেকে p মাইনাস করলে -p থাকলো, আর এটা হয়ে গেল 25। যেহেতু আমরা উভয় দিকে বর্গ করে দিয়েছি এইভাবে, উভয় দিকে বর্গ করার ফলে এখানে স্কোয়ার আর রোটবার ক্যান্সেল হয়ে গেল, আর এখানে রয়ে গেল 5 স্কোয়ার 25। তো 3 স্কোয়ার হবে 9, আর p স্কোয়ার হবে p স্কোয়ার, এখানে 25। 9টা ওইদিকে গেলে 25 থেকে 9 মাইনাস করলে 16 হবে, স্কোয়ার উঠালে দিকে রোটবার হবে, তাহলে p ইকুয়ালস টু +-4 হলো। আজকের জন্য এতটুকুই রাখলাম, বাকি কোশ্চেন